ফেসবুকে সারাদিন রাত যতই আপনি পোস্ট করুন, যতই রিচ হোক, আপনার এঙ্গেজমেন্ট যদি ভালো না হয় তাহলে ফেসবুকে সারাদিন রাত খেটে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে এঙ্গেজমেন্ট আসলে কিভাবে বাড়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেট আর্নিংস, তারপর রয়েছে এঙ্গেজমেন্ট কিন্তু 23% এবং সবুজ আছে, ভালো আছে, প্রোফাইলটার অবস্থা ভালো আছে। এই এঙ্গেজমেন্টটা আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট কবে কতজন আপনার পোস্টে এসেছে, এইভাবে ক্লিক করে করে দেখবেন। ফেসবুক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় ব্যবহারকারীরা আপনার কন্টেন্ট বা পেজের সাথে কতটা যোগাযোগ বা ইন্টারাকশন করছে। এটি হলো একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি যা দিয়ে বোঝা যায় আপনার কন্টেন্ট কতটা আকর্ষণীয় এবং দর্শকরা কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। যদি আপনি বুঝতে না পারেন যে আপনার কন্টেন্ট আসলেই কতটা জনপ্রিয় আপনার অডিয়েন্সের কাছে, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম করতে পারবেন না। এঙ্গেজমেন্ট যত বেশি হবে, ফেসবুক আপনার পোস্টটি তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। ফেসবুকের এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বোঝায়? প্রথমত, আপনি যে আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে পোস্ট করেন, সেই পোস্টগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার আসে, মূলত এটাই এঙ্গেজমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পোস্ট করেছি, এখানে লাইক পড়েছে 256, লাইক, লাভ যেটাই হোক, রিয়াকশান পড়েছে 256, কমেন্টস পড়েছে 201, শেয়ার হয়েছে 6, ভিউজ হয়েছে 4700। কিছু পয়েন্টের মাধ্যমে আমি বিস্তারিত তুলে ধরব যে আসলে এঙ্গেজমেন্ট কিভাবে আসে বা বাড়ে। আমি এখানে একটি পোস্টে চলে এসেছি। ফেসবুকের এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বোঝায় আমরা উদাহরণ সহ বুঝব। প্রথমত, আপনি যে আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে পোস্ট করেন, সেই পোস্টগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার আসে, মূলত এটাই এঙ্গেজমেন্ট। এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন, লাইক, লাভ, রিয়াকশান এসেছে 256, 201টা কমেন্টস, 6টা শেয়ার এবং 4700 ভিউজ এসেছে। এইটা সামগ্রিকভাবে বলতে হচ্ছে আমার এই পোস্টের এঙ্গেজমেন্ট। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুকে যদি আপনি এঙ্গেজমেন্টই না বুঝতে পারেন, তাহলে ফেসবুক থেকে কিন্তু কখনোই আসলেই কোনো দিনও ইনকাম করতে পারবেন না। আগে এঙ্গেজমেন্টটা বুঝুন যে ফেসবুকের এঙ্গেজমেন্টটা আসলে কী। এখানে যেমন লাইক পড়েছে 256টা, লাইক বা রিয়াকশান। যখন কেউ আপনার পোস্ট পড়ে ভালো লেগেছে তাই লাইক, লাভ, কেয়ার, হাসি এই ধরনের রিয়াকশান দেয়। কিন্তু যদি পোস্ট ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে রিয়াকশান দেয়। এছাড়া অ্যাংরি, স্যাড ইত্যাদি ধরনের রিয়াকশান আছে, যা দ্বারা বোঝায় আপনার কন্টেন্ট দর্শকের কাছে কতটা ভালো লেগেছে। আবার আপনার পোস্টে কমেন্ট করে কারা? যখন আপনার পোস্ট, রিলস, ভিডিও কোনো অডিয়েন্সের ভালো লাগে তখন লাইক করে, কমেন্ট করে। আবার যখন আপনার পোস্ট খুব ভালো লাগে কোনো অডিয়েন্সের, তখন লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দেয়। যদি অধিক পরিমাণ ভালো লাগে তখন সেই অডিয়েন্স ভিডিও সেভ করে রাখে, পরে যেন বারবার দেখতে পারে। অর্থাৎ কমেন্টের মাধ্যমে দর্শকের মতামত বোঝা যায়। বেশি কমেন্ট মানে মানুষ আলোচনা বা বিতর্কে অংশ নিচ্ছে আপনার কন্টেন্ট নিয়ে। যখনই কোনো পোস্টে বেশি কমেন্ট আসছে তখন ফেসবুক এটি একটি শক্তিশালী এঙ্গেজমেন্টের সিগন্যাল হিসেবে ধরে নেয়। বেশি কমেন্ট মানেই আপনার পোস্ট ভাইরাল হবেই, কারণ কমেন্টটা লিখতেও অডিয়েন্সের কিছুটা সময় ব্যয় হয় আপনার পোস্টে। যতক্ষণ অডিয়েন্স আপনার পোস্টে থাকবে ততক্ষণই আপনার লাভ, কারণ এটাই এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বাড়ানোর দুর্দান্ত একটি টিপস হলো খোলা প্রশ্ন করুন বা এমন ক্যাপশন লিখুন যা মানুষকে উত্তর দিতে বা কমেন্ট করতে বাধ্য করে। এরপর আসুন, শেয়ার হয় কখন আপনার কন্টেন্টগুলো? যখন কেউ আপনার কন্টেন্ট তাদের নিজস্ব প্রোফাইল, পেজ বা গ্রুপে শেয়ার করে, তখন ফেসবুক ধরে নেয় এটি এঙ্গেজমেন্টের সবচেয়ে শক্তিশালী ধরন। শেয়ার মানে সেই ব্যক্তি আপনার কন্টেন্ট এতটাই মূল্যবান মনে করছে যে সে অন্যদের দেখাতে চায় তার প্রোফাইল, পেজ এবং গ্রুপে শেয়ার করে। শেয়ারেবল কন্টেন্ট আসলে কোনগুলো? কোন টাইপের কন্টেন্ট আপলোড করলে সেই কন্টেন্টগুলো আপনার শেয়ারেবল হবে? যেমন ভাইরাল ভিডিও, অনুপ্রেরণামূলক পোস্ট, সংবাদ বা গুরুত্বপূর্ণ তথ্যমূলক পোস্টগুলো বেশি শেয়ার হয়। তাই আমি আপনাদের বলবো, অলওয়েজ টাইম ভাইরাল ভিডিও, অর্থাৎ এই মুহূর্তে ট্রেন্ডিং কন্টেন্ট কোনগুলো, অনুপ্রেরণামূলক পোস্ট,
নিউজ বা গুরুত্বপূর্ণ তথ্যমূলক টাইপের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সেভ। যখন কেউ আপনার কন্টেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখে, এটি দেখায় আপনার কন্টেন্ট দর্শকের কাছে গুরুত্বপূর্ণ এবং সে ভবিষ্যতে এটি ব্যবহার করতে চায়। সেভ হয় কোন কন্টেন্টগুলো? বিশেষ করে রিলস, তথ্যবহুল পোস্ট, টিপস ও হ্যাকস, এই ধরনের কন্টেন্ট বেশি সেভ করে রাখে অডিয়েন্স। এর পরের পয়েন্ট হলো ক্লিক। যখন কেউ আপনার প্রোফাইল এবং পেজে যে লিঙ্কগুলো আপনি অ্যাড করেছেন, যেমন ওয়েবসাইট লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ক্লিক করে অথবা আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিও প্লে করে দেখার জন্য, অথবা আপনার পোস্টে থাকা ছবিতে ক্লিক করে ছবিটি বড় করে দেখার জন্য, এই ধরনের ক্লিক দ্বারা বোঝায় দর্শক আপনার কন্টেন্টে আগ্রহী এবং বিস্তারিত জানতে চায়, দেখতে চায়, শুনতে চায়। ফেসবুকের অ্যালগোরিদম চলে এআই সিস্টেমে। যখন ক্লিকগুলো এভাবে পার্ট বাই পার্ট হয়, তখন আপনার পোস্টটি অটোভাবে বিভিন্ন পেজের কাছে ফেসবুক নিজেই রিকমেন্ড করে এবং নতুন নতুন পেজ অথবা আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করছেন ঠিক সেই ধরনের কন্টেন্ট কোন কোন অডিয়েন্স পছন্দ করে সেই অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার পোস্টটি পৌঁছে দেয়। আপনি খেয়াল করে দেখবেন আপনার একটি পোস্ট সামনে এসেছে, আপনার ভালো লেগেছে, আপনি পোস্ট করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, ফলো করেছেন, তারপরেই দেখবেন যে সেই ধরনের কন্টেন্ট আপনার সামনে বারবার আসছে। পরীক্ষিত, আপনি মিলিয়ে নেবেন। সো ক্লিক মানেই আপনার সেই পোস্টটি ভাইরাল, সেই ক্লিক যে ধরনের ক্লিকই হোক না কেন। এর পরের পয়েন্ট হচ্ছে প্রোফাইল বা পেজ ভিজিট। আপনি দেখবেন আপনার কিছু নির্দিষ্ট অডিয়েন্স আপনার পোস্টের অপেক্ষায় থাকে। আপনি কখন পোস্ট করবেন, কোন টাইমে পোস্ট করবেন, কখন নোটিফিকেশান তাদের কাছে যাবে, নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই তারা কিন্তু আপনার প্রোফাইল বা পেজে এসে আপনার কন্টেন্ট দেখে লাইক করে, কমেন্ট করে। অর্থাৎ আপনার প্রোফাইল এবং পেজের কন্টেন্টগুলো সেই সমস্ত অডিয়েন্সের ভালো লাগে যারা আপনার কন্টেন্টের অপেক্ষায় থাকে। তাই সবসময় অডিয়েন্সকে গুরুত্ব দিবেন। আপনার যে পোস্টটি ভাইরাল হচ্ছে বা যে টাইপের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে, অডিয়েন্সের গুরুত্বকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়ত সেই টাইপের কন্টেন্ট আপলোড করবেন। ব্র্যান্ড বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেমন আমার এই সুরাইয়া টেকনোলজি ইউটিউব চ্যানেলের কিছু অডিয়েন্স আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে। যেদিন আমি ভিডিও দেই না তারা বারবার নোটিফিকেশান চেক করে যে নতুন কোনো ভিডিও এসেছে কিনা। এক কথায় আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, অডিয়েন্স আপনার কাছে যা প্রত্যাশা করে প্রতিনিয়ত সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। এরপর হচ্ছে মেনশন বা ট্যাগ। যখন কেউ আপনার পেজ বা কন্টেন্টে অন্য কাউকে ট্যাগ করে বা আপনার নাম উল্লেখ করে, এই ধরনের কমেন্ট যদি আপনার কমেন্ট বক্সে আসে, এটা কিন্তু কন্টেন্টের প্রসার বাড়ায়। অর্থাৎ আপনার কন্টেন্টে বা পেজে যাকে ট্যাগ করছে তাকে জানাতে চায় যে এই প্রোফাইল বা পেজে যে কন্টেন্টটি এই মুহূর্তে আপলোড হয়েছে এটি তোমার জন্য, তুমি এটা দেখতে পারো। যেমন এই যে এখানে যদি আমি কমেন্টে লিখি, একজনকে মেনশন করলাম, যেমন ধরুন এখানে লিখলাম যে মাকসুদা পারভিন মুক্তি, সামনে যেটা এসেছে আমি সেটাই বললাম, ডন্ট পয়েন্ট। এই যে মাকসুদা আক্তার, ধরেন এটাই আমি মেনশন করলাম। এটা যদি আমি কমেন্ট করে ছেড়ে দিই এটা কিন্তু মেনশন হয়ে যাবে, মাকসুদা আক্তারকে মেনশন করা হবে। এই যে আমি সেন্ড করে দিই, এই যে দেখুন এই মাকসুদা আক্তারের কাছে নোটিফিকেশান চলে যাবে, মাকসুদা আক্তার তখন এই পোস্টটা কিন্তু দেখবে। এটা কিন্তু আপনার করা যাবে না, আপনার পোস্টে আপনি করতে পারবেন না, আপনার পোস্টে অন্যরা করবে। যখন তারা এই ধরনের কাউকে ট্যাগ করে কমেন্ট করবে তখন দেখবেন যে আপনার পোস্টটা ভাইরাল হচ্ছে। এবার আসি এঙ্গেজমেন্টের গুরুত্ব কী। ফেসবুকের অ্যালগোরিদম আপনার কন্টেন্ট কতজনকে দেখাবে তা অনেকটাই নির্ভর করে এঙ্গেজমেন্টের উপর। বেশি এঙ্গেজমেন্ট বেশি রিচ, কম এঙ্গেজমেন্ট কম রিচ। এঙ্গেজমেন্ট বাড়ালে আপনার কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাবে, প্রোফাইল বা পেজ গ্রোথ দ্রুত হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে, ফেসবুক মনিটাইজেশনের সুযোগ বাড়বে খুব দ্রুত। শেষ কথা, এঙ্গেজমেন্ট বাড়ানোর মূল কৌশল হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন, ভিজুয়াল ভিডিও এবং গল্প বলার ধরন ব্যবহার করুন আপনার কন্টেন্টে। দর্শকদের সাথে কথা বলুন, প্রশ্ন করুন, ভোটিং করুন, লাইভে আসুন। এরপর হচ্ছে ট্রেন্ড ব্যবহার করুন, অর্থাৎ ট্রেন্ডিং বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করুন। ভ্যালু দিন, অর্থাৎ তথ্যবহুল বা সমস্যার সমাধানমূলক পোস্ট করুন। আমার কিন্তু সুরাইয়া টেকনোলজি এই চ্যানেলে ফেসবুক সমস্যা নিয়ে অনেক পোস্ট আছে যেগুলো কিভাবে সমাধান করতে হয় আমি লাইভ প্রমাণ সহ দেখিয়েছি। এরপর হচ্ছে কমেন্টের জবাব দিন, দর্শকের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলুন কমেন্টের সঠিক উত্তর দিয়ে। তারা কী চায় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
এরপর হচ্ছে ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়ানোর বড় হাতিয়ার হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার্স আপনার প্রোফাইল এবং পেজে কীভাবে তৈরি করবেন কমিউনিটির মাধ্যমে, তার ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।